জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র নামধারীরা বিশৃঙ্খলা করেছে। সেখানে আওয়ামী ফ্যাসিবাদ অনুপ্রবেশ করতে পারে, তবে সত্যিকারের জুলাই যোদ্ধারা এতে জড়িত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বিস্তারিত মন্ডল নামের রিপোর্টে। সম্মানের সাথেই তারা কথাগুলো বলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য আংশিকভাবে উপস্থাপন করে বিতর্কিত করার অপচেষ্টার প্রতিবাদে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। এটি আমাদের জাতীয় জীবনের শক্তি। জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান 2024 আমাদের জাতীয় জীবনের জন্য শক্তি। সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও জানান তিনি। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকাল দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। এটা ছিল আমার সুস্পষ্ট বক্তব্য। বিএনপির বক্তব্য খণ্ডিত করে অপব্যাখ্যা দেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।